মসজিদে যাবেন তো? কি পরে যাবেন? সেটাও এখানে আছে না নাই? সবচেয়ে পুরান টুপিটা পরে যাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে নোংরা পাঞ্জাবিটা পরে যাবেন, যেটা ভাঁজ হইতে হইতে পিছনে উঠে গেছে। এটা পরে গেলে মনে করে বিরাট মুত্তাকি, খুবই সে। জামাটা পুরান হবে কিন্তু পরিষ্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। কোথায়? বালিশের নিচে। কারণ তিনি সুতি পরতেন বেশি। কতন, তিনি সুতি পরতেন বেশি। এই যে সুতি, হ্যাঁ সুতি, এই সুতি পরবেন স্বাস্থ্য বান্ধব। সুতি জামাকে ইস্তারি করে বালিশের নিচে থুলে কি হয়? ইস্তারি হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। রাসূল সবচেয়ে গোছানো মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর ছিলেন। এত সুন্দর ছিলেন চাঁদের রূপও হার মেনে যেত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত দিলেন। ওনার বাড়িটা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, ভিতরে বসানোর মতো এত বড় মেহমান, সুবহানাল্লাহি বিহামদি, এত বড় মেহমান আল্লাহর পরেই যার মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ নিজের সাথেই যার নামটাকে যোগ করে দিয়েছে।